এবার যুক্তরাষ্ট্রের লন্ডনের বড় আতঙ্কের নাম তলোয়ারধারী কিলার, যে ঘটনার প্রথম দৃশ্য পাওয়া যায় উত্তর পূর্ব লন্ডনের হেও সিটিতে, যাকে প্রথম দেখা যায় আবাসিক এলাকা দিয়ে হাঁটতে। প্রতিবেশীরা জানায় সকাল 7টা থেকে 10টার আশেপাশের সময়ে তলোয়ার দিয়ে আঘাত, ভাঙচুর ও ধ্বংস চালানোর শব্দ শোনা যায়। তারপর খবর আসে রক্তাক্তের ঘটনা। এছাড়াও তারা শুনতে পান চিৎকার ও আর্তনাদের শব্দ। প্রতিবেশীরা আরও জানায় একজন ব্যক্তি গাড়ি নিয়ে আসে এবং প্রচণ্ড গতিতে গাড়িটি বাড়ি ভেঙে ভেতরে চালিয়ে দেন। তারপরে ঘরে ঢুকে শুরু করে ভাঙচুর। এছাড়াও প্রত্যক্ষদর্শীরা জানায় তারা ঘটনাটি কাছ থেকে দেখতে আসতেই সেই ব্যক্তিটি পালিয়ে যান। বাড়ির অপর পাশের ব্যক্তিরা মোবাইল দিয়ে ধারণ করে ব্যক্তিটির ভিডিও, যাতে দেখা যায় সেই ব্যক্তি একটি ধারালো তলোয়ার নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তারপর সেই ব্যক্তি স্থান ত্যাগ করে। পরে খবর পাওয়া যায় স্কুল ফেরত 4র্থ বছরের একজন শিক্ষার্থীকে সেই ব্যক্তি তলোয়ার দিয়ে ঘায়েল করে। প্রতিবেশীরা জানায় সেই শিক্ষার্থী 6 ফুট উচ্চতার একটি সুইমিং পুলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, আর সেই রক্ত পুরো সুইমিং পুল জুড়ে পড়ে থাকে। এই ঘটনার 12 মিনিট পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। শত চেষ্টা করেও বাঁচানো যায়নি সেই 14 বছরের শিক্ষার্থীকে। আর সেই কিলারকে কাছ থেকে দেখতে পান একজন নারী, যিনি বর্ণনা করেন সেই ব্যক্তি ও পুরো মর্মান্তিক ঘটনার। জানা যায় লোকটির বয়স 38 বছর। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় সকলকে ঘোষণা করেন দরজা জানলা বন্ধ করে রাখার। জরুরি মিশন চালিয়ে লোকটিকে আটক করার কার্যক্রম শুরু করা হয়। রিপোর্ট অনুসারে জানা যায় সেই ব্যক্তি বাগান এবং গাড়ির গ্যারেজে লুকানো ছিল। অভিযানের অনেক সময় পর পুলিশের মুখোমুখি হলে সেই ব্যক্তিটি একটি বাড়িতে ঢোকার চেষ্টা করে ছাদ টপকে। অনেক জোর অভিযান চালানোর পর অবশেষে ইলেকট্রিক শক গান ব্যবহার করে আটক করা হয় সেই কিলারকে। পুলিশ জানায় এই ব্যক্তি পূর্বেও হত্যাকাণ্ডে জড়িত ছিল। এছাড়াও কত মানুষকে তলোয়ার দিয়ে হত্যা করেছে তা খতিয়ে দেখবে লন্ডন পুলিশ। অন্যদিকে রাশিয়ার মোস্ট ওয়ান্টেড লিস্টে নাম এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। আর এমনটাই দাবি করছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। এছাড়াও অনেক গোয়েন্দা সংস্থা দাবি করেছে এটি। ধারণা করা হচ্ছে জেলেনস্কিকে হত্যার বড় অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি রাশিয়ার কর্তৃপক্ষ।